ওয়েলকাম ফ্রেন্ডস, এখন একটা 18+ টপিক সম্বন্ধে নিয়ে কিছু কথাবার্তা বলবো। আগে থেকেই ডিসক্লেমার দিয়ে নিই এবং কথাটা যেটা বলতে চাচ্ছি সেটা এথিক্যালি কতটা কারেক্ট হবে সেটাও খুব একটা জানা নেই এবং সেইজন্য আগে থেকে ডিসক্লেমারটা দিয়ে নিলাম। বিশেষ করে এই কথাগুলো মেয়েদের খুব একটা ভালো নাও লাগতে পারে, যে টপিকগুলো আমি বলতে চলেছি। তো এরকম হঠাৎ করে আমি আর আমার একটা বন্ধু একটা ক্যাজুয়াল কনভারসেশন করছিলাম। তো টপিকগুলো হচ্ছে কিছুটা এরকম দিকে চলে যায় যে, "তুই কি নিজেকে লুজার ভাববি যদি কোনো একটা নন ভার্জিন মেয়ের সঙ্গে তোর বিয়ে হয়ে যায়?" তো আজকাল যেরকম ধরনের বিয়ের আগে বিভিন্ন রকমের রিলেশনশিপ গুলো হয়ে যাচ্ছে আর বেশিরভাগ মেয়েরা রিলেশনশিপে জড়িয়ে যাচ্ছে এবং সেখানে কোনো না কোনো সময় কারোর না কারোর ফিজিক্যাল রিলেশনশিপটাও হয়ে যাচ্ছে। এবার হতে পারে অনেক রিলেশনশিপে আছে সেখানে হয়তো ফিজিক্যাল রিলেশনশিপ হয়নি। আবার কিছু মেয়ে এরকমও থাকতে পারে যারা হচ্ছে কোনোদিন কোনো রকম রিলেশনশিপে যায়নি, ১ম বারই বিয়ে হতে চলেছে। তো এরকম বেশ কয়েকটা সিচুয়েশন তৈরি হতে পারে। তো একটা ছেলে হচ্ছে সে এরকম যেকোনো সিচুয়েশন এ নিজেকে কিভাবে দেখবে তার বিয়ের সময়। যখন সে পাত্রীকে হচ্ছে দেখবে। আর তারপরে তার সঙ্গে বিয়ে হয়ে গেল। তারপরে যে মানুষটা আসলো তার লাইফে, সে যেই আসুক না কেন, ব্যাপারটা হচ্ছে তাকে এমব্রেস করে নেওয়া উচিত, অ্যাপ্রিশিয়েট করা উচিত আর তাকে সেই পরিমাণ ভালোবাসা আর সম্মানটাই দেওয়া উচিত। তাহলেও একটা মেয়ে আপনাকে সেই পরিমাণ ভালোবাসা আর সম্মানই ফিরিয়ে দিতে পারবে। আর আপনাকেও ভালোবাসতে পারবে। এবার যদি এইটা না পারে, তাহলে তো সেটা হচ্ছে খুবই একটা মুশকিলজনক বিষয়। তো যেটা বলার ছিল, ধরো সাপোজ কোনো একটা মেয়ের সাথে এরকম বিয়ে হলো, যে মেয়েটার আগে জীবনে কোনো রিলেশনশিপই হয়নি। তাহলে তো খুবই ভালো। তোমার সাথেই ১ম বার হচ্ছে বিয়ে হচ্ছে, তোমার সাথেই ১ম প্রেম, ১ম ভালোবাসা, ১ম বার ফিজিক্যালি ইন্টিমেট সিচুয়েশন। তো তুমি তো খুবই লাকি। সেকেন্ড অ্যাসপেক্ট এরকম হতে পারে, কোনো একটা মেয়ের একটা রিলেশনশিপ ছিল, বাট ফিজিক্যালি কোনো রিলেশনশিপ হয়নি, মেন্টালি ইনভলভ ছিল। তো কী হলো, বিয়েটা তোমার সাথে হলো। তো সে মেন্টালি পুরোপুরি মুভ অন টুভ অন করে যাবে। আর মেয়েরা খুব স্ট্রং হয়। পুরোপুরি 100% মেন্টালি মুভ অন হয়ে যাবে। এবার তোমার সাথে বিয়ের পরে তোমাকে একদম 100% একদম ফ্রেশ একটা ভালোবাসা তোমাকে দেবে। এবার পয়েন্ট টু বি নোটেড, তোমাকেও ঠিক পরিমাণ তাকে রেসপেক্ট করতে হবে, তাকে ভালোবাসতে হবে, তাকে টেকিং কেয়ার করতে হবে। না হলে হচ্ছে এগুলো তৈরি হবে না। তাহলে তুমি ১ম এ ইনপুটটা দাও, আউটপুটটা এমনি আসবে। আর একটা সিচুয়েশন এরকম বলতে পারি যে, কোনো একটা মেয়ের রিলেশনশিপ ছিল এবং সেখানে হচ্ছে তারা ইন্টিমেটও হয়ে যায়, ফিজিক্যাল ইন্টিমেটও হয়ে যায়। মানে ফিজিক্যাল রিলেশনশিপটা হলো। তাহলে যে মেয়েটার সাথে বিয়ে হলো, সে এখন গতানুগতিক সো কল্ড ভার্জিন নেই। তাহলে এরকম একটা মেয়ের সাথে যদি তোমার বিয়ে হয়ে যায়, তুমি কিভাবে দেখবে? নিজেকে লুজার মনে করবে? ব্যাপারটা এরকম না। ব্যাপারটা যখন হচ্ছে তোমার সাথে এরকম একটা মেয়ের বিয়ে হলো, তখন স্টিল বলছি, স্টিল এরকমই হবে। মেয়েটা যখন মুভ অন করে যাবে আগের ভালোবাসাটা থেকে, তাহলে সে তখন কমপ্লিটলি মুভ অনই করে যাবে। এবং এই ছেলেটা যদি তাকে ঠিকমতো সম্মান দেয়, তাকে যদি হচ্ছে টেক কেয়ার করে, তাকে গুরুত্ব দেয়, ভালোবাসে, তাহলে সেই মেয়েটা এই ছেলেটার প্রতি পুরোপুরি 100% ভালোবাসাতে পড়ে যেতে বাধ্য। এবং এই ছেলেটার প্রতি, এই বর্তমান ছেলেটার প্রতি পুরোপুরি 100% লয়াল হয়ে যাবে। এটাই হচ্ছে মেয়েদের মানে ক্যারেক্টারের বিউটি। এটাই হচ্ছে ব্যাপার। তো ইন টার্মস অফ গেটিং লাভ, কোনো পুরুষ মানুষই হচ্ছে সেখান থেকে বঞ্চিত হবে না। সে একটা কমপ্লিটলি ফ্রেশ একটা ভালোবাসা পাবেই। কিন্তু তাকে একটা ১ম এ ভালো মানুষ হতে হবে। তাকে মেয়েটার সাথে প্রতিদিন ভালো ব্যবহার করতে হবে। রেসপেক্টের সাথে কথা বলতে হবে। মেয়েটাকে সেই রেসপেক্টটা দিতে হবে, রেসপেক্টটা ফিল করাতে হবে। তাহলে এগুলো সম্ভব। আর যদি এগুলো না করতে পারে কোনো একটা মানুষ, আর এই মানুষটার সঙ্গে যেকোনো একটা মেয়েই হোক না কেন, এসে যদি বিয়ে করে আর তারপরে এই সমস্ত কিছু না পায়, তার কাছ থেকে সম্মান না পায়, তার কাছ থেকে হচ্ছে কেয়ারিং না পায়, ভালোবাসা না পায়, আর তারপরে যদি মেয়েটা হচ্ছে বিয়ের পরে অন্য কোনো ছেলের প্রেমে পড়ে যায়, তাহলে তো এই মানুষটা 100% লুজার হয়ে গেল। তো এটাই একটা সিচুয়েশন যেখানে কোনো একটা মানুষ নিজেকে 100% লুজার প্রমাণ করে দিতে পারে। বিয়ের পরেও যদি হচ্ছে সে তার স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার না করে, ভালোবাসাতে না রাখে, আর স্ত্রীটা অন্য কারোর হচ্ছে প্রেমে পড়ে যায়। তো এগুলোই মোটামুটি আমার শেয়ার করার ছিল। তো থ্যাংক ইউ ভেরি মাচ। উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট।